হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আপনাদের শক্তিশালী দুটো দানা নিয়ে বলবো, যেটা খেলে আমাদের অনেক উপকার হবে। আর এই দুটো দানা কিভাবে খেতে হবে সেটিও আপনাদের আজকে বলবো। এই শক্তিশালী দুটো দানা যদি আপনি সকালে ঘুম থেকে উঠে আর রাত্রে ঘুমাতে যাওয়ার আগে খেতে পারেন, তাহলে আপনি কিন্তু অনেক লাভবান হবেন, সেই সাথে আপনার অনেক উপকারও হবে। আর এটা যদি আপনারা সঠিক নিয়মে খেতে পারেন, তাহলে আপনাদের শরীরে কোনো রোগ সহজেই বাসা বাঁধতে পারবে না। আর এটা মাত্র 3 দিন খেয়ে দেখেন, আর 3 দিন খেলে আপনি ফলাফল নিজেই বুঝতে পারবেন। আর এই দানা খাওয়ার পর আপনি চিন্তা করবেন যে এই দানা কি আপনি খাবেন নাকি খাওয়া ছেড়ে দিবেন। আর এই দানা দুটো খাওয়ার পর আপনার শরীরে কি কি উপকার মিলবে, আপনার বড় ধরনের কোনো রোগের হাত থেকে আপনার শরীরকে বাঁচিয়ে চলতে পারবেন কি না, নানা ধরনের প্রশ্ন আপনার মাথায় কিন্তু উকিঝুঁকি মারার কথা। আপনি নিজেই তখন বুঝতে পারবেন এই শক্তিশালী দুটো দানা খাওয়ার ফলে আপনার শরীরের পরিবর্তন কিন্তু আপনি সহজে অনুভব করতে পারবেন। প্রথমেই আপনাদেরকে কালো জিরা সম্পর্কে বলবো। কালো জিরায় নামটি শোনেননি বা কালো জিরা খাননি এমন লোক কিন্তু খুব কমই রয়েছে। কিন্তু অনেকেই হয়তো জানেন না কালো জিরা খাওয়ার সঠিক নিয়ম, কখন খেতে হবে, কিভাবে খেতে হবে এবং কোন সময় খেলে আপনার শরীরের জন্য উপকার পাবেন। কালো জিরা খেলে আমাদের স্মরণ শক্তি বৃদ্ধি পায়। কিন্তু আপনি কালো জিরা কিভাবে খাবেন? 1 কাপ রং চায়ের সাথে 1 চা চামচ কালো জিরার তেল মিশিয়ে যদি আপনি দিনে 3 বার করে খেতে পারেন, তাহলে আপনার সকল দুশ্চিন্তা দূর হবে। এছাড়াও কালো জিরা মেধার বিকাশের জন্য কাজ করে দ্বিগুণ হারে, কারণ কালো জিরা নিজে একটি অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিসেপটিক, যেটা মস্তিষ্কের রক্ত সঞ্চালন বৃদ্ধির মাধ্যমে স্মরণশক্তি বাড়িয়ে তুলতে সাহায্য করে। কালো জিরা খেলে আমাদের দেহে রক্ত সঞ্চালন ঠিকমতো হয়। এতে করে আমাদের মস্তিষ্কের রক্ত সঞ্চালন বৃদ্ধি হয়, যার কারণে আমাদের স্মৃতিশক্তি বাড়িয়ে তুলতে সাহায্য করে কালো জিরা। আপনি কি মাথা ব্যথার সমস্যায় ভুগছেন? অনেক ওষুধ খেয়েও দেখা যায় অনেক সময় মাথা ব্যথা দূর হয় না। সেক্ষেত্রে আপনি যদি 1/2 চা চামচ কালো জিরার তেল মাথায় ভালোভাবে লাগাতে পারেন এবং 1 চা চামচ কালো জিরার তেল সম পরিমাণ মধুসহ দিনে যদি 3 বার করে 2 থেকে 3 সপ্তাহ সেবন করতে পারেন, তাহলে আপনার মাথা ব্যথা কিন্তু সহজেই দূর হয়ে যাবে। সর্দি কাশি সারাতেও কালো জিরার কিন্তু ব্যাপক ভূমিকা রয়েছে। এক্ষেত্রে আপনি 1 চা চামচ কালো জিরা তেল যদি সম পরিমাণ মধু কিংবা 1 কাপ রং চায়ের সাথে যদি মিশিয়ে দৈনিক 3 বার খেতে পারেন, সেই সাথে আপনার মাথায় ও ঘাড়ে যে রোগ সেরে না যাওয়া পর্যন্ত মালিশ করতে পারেন এই তেলটা। এছাড়াও যদি আপনি 1 চা চামচ কালো জিরার সঙ্গে 3 চা চামচ মধু আর 2 চা চামচ তুলসী পাতার রস মিশিয়ে যদি খেতে পারেন, তাহলে আপনার জ্বর, সেই সাথে ব্যথা, সর্দি কাশি সহজেই দূর হয়ে যাবে। আর সর্দি যদি অনেক সময় বসে যায়, সেক্ষেত্রে আপনারা কি করবেন? সেক্ষেত্রে কালো জিরার বেটে আপনি যদি আপনার কপালে প্রলেপ লাগিয়ে রাখেন আর সেই সাথে একটা পাতলা পরিষ্কার কাপড়ে কালো জিরা বেঁধে যদি শুকিয়ে রাখেন, তাহলে আপনার কিন্তু অনেক উপকার হবে। এতে করে আপনার বুকে ও পিঠে কালো জিরার তেল মালিশ করলে সহজে সর্দি কাশি থেকে, বুকে কফ জমা থেকে আপনি রেহাই পাবেন। আবার এমনও আছে যে অনেক বয়স্ক মানুষও হাঁটুর ব্যথায় ভুগতে থাকেন, এমনকি দিন রাত ঔষধ খেয়েও তাদের কোনো আরাম মেলে না। হাঁটাচলা করতেও কিন্তু খুব অসুবিধা হয়, হাঁটু মুড়তে বা উঠতে বসতেও দারুণ অসুবিধা। কখনো তারা এত ব্যথা অনুভব করেন যে তারা সঠিকভাবে ঘুমাতেও পারেন না এবং হাঁটু সেক্ষেত্রে অনেক সময় ফুলেও যায়। আসলে বয়স বাড়ার সাথে সাথে হাড়ের রোগও বাড়তে থাকে। অনবরত হাঁটুর ব্যথায় যদি আপনি কষ্ট পেয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে কালো জিরা আপনি কিভাবে ব্যবহার করবেন? প্রথমেই বলে নেই, কাঁচা হলুদের রসের সাথে সমপরিমাণ কালো জিরার তেল মিশিয়ে আপনি যদি আক্রান্ত স্থানে দৈনিক 2 থেকে 3 বার ব্যবহার করতে পারেন অনবরত 2 থেকে 3 সপ্তাহ, তাহলে খুব সহজেই আপনার আক্রান্ত স্থানের ব্যথা দূর হয়ে যাবে, অর্থাৎ আপনার হাঁটুর ব্যথা ভালো হয়ে যাবে। সেই সাথে আপনি যদি দৈনিক রং চায়ের সাথে কয়েক দানা কালো জিরা খেতে পারেন, তাহলে কিন্তু আপনার অনেক উপকার হবে। যারা হাঁপানি বা শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগে থাকেন, তাদের জন্য কালো জিরা অনেক বেশি উপকারী।
প্রতিদিন কালোজিরার ভর্তা রাখুন আপনার খাদ্য তালিকায়। কালোজিরা হাঁপানি বা শ্বাসকষ্টজনিত সমস্যা সহজেই দূর করে দেয়। আপনি কি ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন? ডায়াবেটিস কি আপনার নিয়ন্ত্রণে নেই? তাহলে কালোজিরা প্রতিদিন খেয়ে দেখেন, সহজেই ডায়াবেটিস আপনার নিয়ন্ত্রণে চলে আসবে। আর এটা আপনি কিভাবে খাবেন? কালোজিরা 1 গ্লাস পানির সঙ্গে প্রতিদিন সকালে আপনি যদি খালি পেটে খেয়ে দেখেন, 1 চিমটি পরিমাণ কালোজিরা নেবেন, সেই সাথে 1 গ্লাস পানি, আর এটা সকালে খালি পেটে খাবেন। সেটা খেলে আপনার কি কি উপকার মিলবে? এটা খেলে আপনার রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে থাকবে এবং আপনাকে সহজেই ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে। প্রতিদিন আপনি যদি রং চায়ের সঙ্গে চিমটি পরিমাণ কালোজিরা খেয়ে থাকেন, কিংবা আপনি যদি গরম ভাতের সঙ্গে 1 চা চামচ পরিমাণ কালোজিরা তেল মিশিয়ে খেতে পারেন, সেক্ষেত্রেও আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে। ত্বকের তারুণ্যও ধরে রাখে কিন্তু কালোজিরা। আপনি যদি প্রতিদিন মধু আর কালোজিরার পেস্ট বানিয়ে আপনার ত্বকে লাগিয়ে রাখতে পারেন আধা ঘন্টা থেকে 1 ঘন্টা, তাহলে আপনার ত্বক কিন্তু অনেক উজ্জ্বল হবে। আপনি কি গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছেন? তাহলে প্রতিদিন 1 চা চামচ তেল আর সেই সাথে সমপরিমাণ মধু সহ দিনে 3 বার খান, তাহলে আপনার গ্যাস্ট্রিক সহজেই দূর হয়ে যাবে। ভিডিও শুরুতেই আমি আজকে আপনাদেরকে বলেছিলাম যে আমি আজকে শক্তিশালী দুটো দানা সম্পর্কে বলবো। তো প্রথমেই আমি কালোজিরা সম্পর্কে বলেছি, আর এখন যে দানাটির কথা বলবো সেটা হচ্ছে জোয়াইন কিংবা জোয়ান। আর এই জোয়ানে আছে নানান ঔষধি গুণ। জোয়ানের মধ্যে রয়েছে নানান উপকারিতা। ত্বক থেকে চুল, সেই সাথে কিডনিতে স্টোন হওয়া রোধ করে, ওজন নিয়ন্ত্রণে রাখে, হজম ক্ষমতার উন্নতি ঘটায়, ফুসফুসের ক্ষমতা বাড়ায়, রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটায়, কোলেস্টেরলের মাত্রা কমায়, মাথা যন্ত্রণা, পেটে ব্যথা প্রকোপ থেকে আপনাকে সহজেই রক্ষা করে, দাঁতের যন্ত্রণা থেকে মুক্তি পেতেও জোয়ানের রয়েছে নানান উপকারিতা। সেই সাথে রয়েছে ঔষধি গুণসম্পন্ন, সেটা হচ্ছে জোয়ান। আপনার কি দাঁতের মাড়ি ফুলে যাওয়া কিংবা মাড়িতে ঘা বা ব্যথার সমস্যা রয়েছে? সেক্ষেত্রে আপনি জোয়ান কিভাবে খাবেন? এর জন্য প্রতিদিন আপনি 1 চা চামচ জোয়ান আর সেই সাথে 1 চা চামচ লবণ 1 গ্লাস হালকা গরম পানিতে মিশিয়ে খেতে পারেন। সেক্ষেত্রে আপনার দাঁতের মাড়ি ফুলে যাওয়া কিংবা মাড়িতে ঘা বা ব্যথা সহজেই দূর করে দিবে কিন্তু জোয়ান। এক্ষেত্রে জোয়ানের অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান সহজেই দাঁতের ব্যথার কিংবা মাড়ির ব্যথার উপশম করতে সাহায্য করে। আসলে এক কথায় বলতে পারেন জোয়ানের অনেক উপকারিতা রয়েছে। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে খুব ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। পরিবার এবং স্বাস্থ্য বিষয়ক সকল তথ্যর আপডেট পেতে আজই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন, কারণ পরবর্তীতে সকল ধরনের আপডেট পেতে আপনি তথ্য পেয়ে যাবেন সবার আগে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।